সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি তোমরা সকলেই জেনে থাকবে, পশ্চিমবঙ্গে কিন্তু জনগণনার কাজ শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু অনলাইনে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। তোমরা কিন্তু সরাসরি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন বা ফর্মটি ফিল আপ করতে পারবে। কিভাবে ফিল আপ করবে এবং প্রতিটা অপশান কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা অপশানের মানে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কোন অপশানের অর্থাৎ কোন অপশানের কী অর্থ কী মানে সেটা কিন্তু আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো এখনও যে সমস্ত নাগরিক এই সেন্সাস অফ ইন্ডিয়া 2027 সেলফ এনুমারেশন ফর্মটি এখনও ফিল আপ করেননি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, একেবারে এই যে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 অর্থাৎ এই যে সেলফ এনুমারেশন ফর্মটি কিন্তু তোমরা চাইলে নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু ফিল আপ করতে পারবে। কিভাবে ফিল আপ করবে প্রথমত তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি অনেক লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। যেমন আমরা ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে আলোচনা করব, সেই টপিকগুলো হলো এইজ হলো কে, এইজ এলোর কাজ কী, এবং মৃত ব্যক্তি হলে এইজ হলো কে হবে। সমস্ত তথ্য কিন্তু একেবারে মেন অফ দ্য পার্ট ইম্পর্টেন্ট পার্টগুলো একদম কী মানে কী অর্থ দাঁড়াচ্ছে একদম খুলে খুলে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো একেবারে তোমাদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে census.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতেই পাবে লেখা আছে সেলফ ইনফরমেশন অর্থাৎ HLO লগইন। এই সেলফ ইনফরমেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এই যে HLO, এই HLO বলতে কি বোঝায়? এই HLO বলতে বোঝায় হেড অফ দ্য হাউসহোল্ড। তো এই হেড অফ দ্য হাউসহোল্ড কে হবে? এর মানে কি? সেন্সাসের সময় সরকার একটা বাড়িকে কিন্তু একটা হাউসহোল্ড ধরে, আর সেই হাউসহোল্ড এর হয়ে যে ফর্ম ফিল আপ করবে তাকেই HLO বলা হয়। ঠিক আছে, কে হবে এই HLO? তোমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কে হবে এই HLO? তো সাধারণত বাড়ির যিনি বড়, বাবা বা মা বা রেশন কার্ডের যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের নাম আছে তিনিই কিন্তু হবে HLO। ক্লিয়ার? এই HLOর কাজ কি? নিজের নাম বা মোবাইল নম্বর লগ ইন করে কিন্তু সমস্ত এই সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করা। ক্লিয়ার? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে স্টার মার্কড ফিল্ড আর ম্যান্ডেটরি, অর্থাৎ যে অপশানগুলোতে এরকম স্টার মার্ক দেওয়া থাকবে সেই অপশানগুলোকে কিন্তু তোমাকে অবশ্যই ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। যেমন এই অপশানে লেখা আছে স্টেট অবলিক ইউটি, অর্থাৎ এই যে স্টার মার্ক আছে তার মানে এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে তীরচিহ্ন আছে জাস্ট এই তীরচিহ্নে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সমস্ত রাজ্যের নামগুলো চলে আসবে। তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গটা সিলেক্ট করে নেব। তো একেবারে শেষে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে ওকে অপশান আছে, জাস্ট এই ওকে অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে নেম অফ দ্য, তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দরভাবে। এইখানে কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, অর্থাৎ যিনি বাড়ির গৃহকর্তা। কে এই গৃহকর্তা? যদি স্বামী বেঁচে থাকে তাহলে স্বামীর নাম বসিয়ে দেবে, আর যদি স্বামী মৃত হয় অর্থাৎ স্বামী মৃত তাহলে স্ত্রীর নামটা এখানে বসাতে হবে। তো তোমার বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবার নামটা বসাবে, এবং বাবা যদি মারা যায় তাহলে মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। কারণ বাবার অবর্তমানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স হয় কিন্তু মা, সেক্ষেত্রে এখানে মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ইমেল আইডি, এই ইমেল আইডিটা তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও কোনো অসুবিধা নেই। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের বৈধ একটি মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবে। তারপরে এই যে ক্যাপচার কোড আছে, জাস্ট এই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই গেট ওটিপিতে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইখানে যে মোবাইল নাম্বারটা ইনপুট করবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে।
ক্যাপচার কোডটি বসানোর পরে এই যে গেট ওটিপি আছে জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করে দেবে। তো যে নম্বরটা আমরা ইনপুট করলাম সেই নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা একটা কলম দেখতে পাবে, এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমাদের ভাষাটা চুজ করতে হবে। তো এই যে তীর চিহ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বহু ভাষা কিন্তু এখানে আঞ্চলিক ভাষা এখানে শো করবে। তো তোমার আঞ্চলিক ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমরা যেহেতু এখানে বাংলাটা সিলেক্ট করে নেব, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা বা বেঙ্গলি, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচার কোডটি আছে, জাস্ট আমরা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে 3টে কলম উল্লেখ করা আছে। 1 নম্বর কলমে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্র আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এবং 2 নম্বরে কিন্তু বলা হয়েছে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। এবং 3 নম্বরে কিন্তু বলা হয়েছে যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখানো থাকে তবু সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। তারপরে এই যে ওকে চিহ্নটা আছে, জাস্ট আমরা এই ওকে চিহ্নতে একটা ক্লিক করে দেবো। তো আমরা এখানে ওকে চিহ্ন ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বেস্ট কয়েকটি অপশান কিন্তু এখানে চলে আসছে। ফার্স্ট অপশান তোমরা দেখতে পাচ্ছ স্থানের বিবরণ, সেকেন্ড অপশান হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ, থার্ড অপশানে উল্লেখ করা আছে সাধারণ তথ্য, ফোর্থ অপশানে উল্লেখ করা আছে সুযোগ সুবিধা, ফিফথ অপশানে উল্লেখ করা আছে পরিসম্পদ এবং সিক্সথ অপশানের উল্লেখ করা আছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। এবার তোমাদেরকে বলে রাখি এই যে জনগণনা সেন্সাস অফ ইন্ডিয়া 2027, এই জনগণনা কিন্তু তোমরা চাইলে অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো। যে অনলাইনে করাটা বাধ্যতামূলক এরকমটা কোনো কিছু নয়। এই সেলফ এনুমেশন ফর্মটা কিন্তু অফলাইনেও ফিল আপ করা যায় এবং অনলাইনেও ফিল আপ করা যায়। তো অনলাইনের প্রসেসটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো। তো অটোমেটিকলি তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, আসার পরে দেখবে এখান থেকে অটোমেটিকলি রাজ্যটা সিলেক্ট আছে, এখান থেকে তোমার জেলার নামটা সিলেক্ট করতে হবে। এই যে তীর চিহ্ন আছে জাস্ট এই অপশানে তোমাকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে সমস্ত জেলার নামগুলো কিন্তু শো হবে, এখান থেকে বেছে নিয়ে তোমার জেলার নামটা এখানে সিলেক্ট করে দেবে। তো এখানে তোমাদের জেলাটা নির্বাচন করার পরে এই পাশের ঘরে পিনকোডটা এখানে উল্লেখ করতে হবে। তো আমরা পিনকোডটা এখানে বসিয়ে দেবো সরাসরি। পিনকোডটা বসানো দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, আসার পরে এইখানে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় তোমার গ্রামের নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। দেওয়ার পরে এই যে অনুসন্ধান করুন লেখা আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। গ্রামের নামটি বসিয়ে দেওয়ার পরে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বলা হয়েছে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। এই যে ওকে অপশান আছে জাস্ট এই ওকে অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে অনুসন্ধান করুন লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই অনুসন্ধানের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে, আসার পরে তোমরা দেখতে পাবে এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে রেড চিহ্নটা আছে, এই রেড চিহ্নটা তোমাদেরকে জুম করে করে ঠিক তোমার যে বাড়িটা যে স্থানে তার উপরে কিন্তু এটা বসাতে হবে। তো আমি সেটা এরকম জুম করে করে দেখে নেব যে আমার গ্রামের যে স্থানটায় আমার বাড়ি আছে সেই স্থানটা এই যে মার্ক চিহ্ন আছে রেড কালার, এটা কিন্তু সেই ঠিক বাড়ির উপরে চিহ্নিত করতে হবে। তারপরে তোমরা ম্যাপটা সিলেক্ট করার পরে দেখতে পাবে অবস্থান নিশ্চিত করুন, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবে, আসার পরে দেখতে পাবে এরকম একটি অপশান দেখতে পাবে তোমরা লেখা আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফুড নোট লেখা আছে, সেই নোটটা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে হ্যাঁ অপশান আছে জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তারপরে দেখতে পাবে লেখা আছে সেভ করুন এবং এগিয়ে যান, এই অপশানে একটা ক্লিক করে দেবে।
ক্লিক করার সাথে সাথে স্ক্রল ডাউন করে একটু উপরে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে যেখানে লেখা আছে স্থানের বিবরণ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী স্টেপ হলো সেন্সার গৃহের বিবরণ। তো এইখানে আমাদেরকে কী কী ফিল করতে হবে, তো এইখানে তোমরা দেখতে পাবে এরকম একটি ফুটনোট আছে, সেই ফুটনোটটা তোমরা পড়ে নেবে। বলা আছে সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি, উঠোন বা সিঁড়ি ইত্যাদি থাকে, নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকা সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে পরিণত হয়। তো এইখান থেকে তোমাদেরকে এবার সিলেক্ট করতে বলা হচ্ছে সেন্সারের গৃহের মেঝের উপাদান, অর্থাৎ তুমি যে বাড়িতে বসবাস করো, অর্থাৎ তোমাদের যে বাড়িতে বর্তমানে বসবাস করো সেই বাড়ির মেঝে কেমন, মাটি, কাঠ বা বাঁশ বা পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক বা মেঝের ঢালি, অন্যান্য ইত্যাদি। তো তোমরা যে বাড়িতে বসবাস করো সেই বাড়ির মেঝেটা কেমন সেটা কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করতে বলা আছে, সেটা উল্লেখ করতে হবে। তো যদি মাটির হয়, তোমাদের মেঝে যদি মাটির হয় তাহলে মাটিটা ইনপুট করবে, পোড়া ইট দিয়ে থাকলে পোড়া ইট, পাথর হলে পাথর, কাঠ এবং বাঁশ হলে বাঁশ। তো আমাদের এখানে যেহেতু মেঝেটা ঢালাই বা সিমেন্টের, সেক্ষেত্রে আমি এখানে সিমেন্টটা ইনপুট করলাম, সিমেন্ট চিহ্নে টিক দিয়ে দিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সেন্সার গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ তোমরা যে বাড়িতে বসবাস করো সেই বাড়ির দেওয়ালটা কেমন, খড় বা বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি, না প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি, না মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর, না গাঁথনি করা পাথর বা জিআই মেটাল অ্যালবেস্টার, না পোড়া ইট, না কংক্রিট অন্যান্য। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের পোড়া ইট দিয়েই কিন্তু তৈরি দেওয়ালটা, সেক্ষেত্রে আমরা পোড়া ইটটা সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে চলে আসবে, আসার পরে এখানে লেখা আছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কী দিয়ে তৈরি, অর্থাৎ তোমাদের যে ছাদের প্রধান উপাদানটা সেটা কী দিয়ে তৈরি, ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, না প্লাস্টিক বা পলিথিন, না হাতের তৈরি টালি বা মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, না পাথর, সিলেট পাথর, জিআই মেটাল অ্যালবেস্টার, না কংক্রিট বা অন্যান্য। তো এখানে যেহেতু আমাদের বাড়িটা ছাদ দেওয়া, সেক্ষেত্রে আমরা এখানে কংক্রিটটা উল্লেখ করব, ঠিক আছে। তো এই কংক্রিটে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে অপশান আছে সেন্সার গৃহের বর্তমান অবস্থা। তো বর্তমান অবস্থা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, তো আমরা এখানে ভালোটাই ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এবার এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান সেই অপশানে আমরা একটা ক্লিক করব। তারপরে লেখা আছে, বলা হয়েছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, আমরা হ্যাঁ অপশানে ক্লিক করব। এবার যে সমস্ত তথ্যগুলো তোমরা এই মুহূর্তে ইনপুট করেছো, তোমার যদি মনে হয় যে না আমার কোনো রকম একটা ভুল হয়ে গেছে, তাহলে না চিহ্নে এগিয়ে, অর্থাৎ না চিহ্নে ক্লিক করে কিন্তু তোমরা আবার সেটাকে সংশোধন করে নিতে পারবে। তো আমরা এই হ্যাঁ চিহ্নেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় স্টেপ কিন্তু আমাদের পরিপূর্ণ হয়ে গেল। এবার তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে সাধারণ তথ্য। আমাদের এখানে সাধারণ তথ্য দিতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যদের মোট সংখ্যা কটি। তো এখানে তোমরা সদস্যের মোট সংখ্যাটা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের পরিবারে যতজন সদস্য আছে সেই ততজন সদস্য সংখ্যাটা এখানে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে পরিবারের প্রধানের নামটা কিন্তু অলরেডি এখানে শো করবে, কারণ যখন আমরা লগ ইন করেছিলাম তখন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম দিতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা পরিবারের প্রধানের নামটা এখানে শো করবে। তারপরে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। তো এখানে যেহেতু পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে বাংলা ভাষায় লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় পরিবারের প্রধানের নামটা এখানে লিখে দেবে। তো তোমরা এখানে বাংলা কিবোর্ড পেয়ে যাবে, এখানে ক্লিক করলে কিন্তু বাংলা কিবোর্ড চলে আসবে, তখন কিন্তু তোমাদের পরিবারের প্রধানের নামটা বাংলায় লিখে দেবে। তো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ। তো এখানে যেহেতু পরিবারের প্রধান আমার বাবা, সেক্ষেত্রে এখানে মেল অর্থাৎ পুরুষ, তো পুরুষের ঘরে আমরা টিক চিহ্ন মারব। তারপরে আমরা চলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে পরিবারের প্রধান কোন তপশিলি বা কোন কাস্ট থেকে বিলং করছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আমাদের পরিবারের প্রধান কোনো কাস্ট থেকে বিলং করছে না, জেনারেল, সেক্ষেত্রে আমরা এখানে অন্যান্যতে টিক চিহ্ন মারব। তারপরে বলা হয়েছে এইখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ নিজের, অর্থাৎ তোমরা কি
যে বাড়িতে বসবাস করে সেটা নিজের বাড়ি না ভাড়া বাড়ি, বা ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই, সেটা কিন্তু এখান থেকে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো আমাদের যেহেতু নিজের বাড়ি, সেক্ষেত্রে আমরা নিজেরই ক্লিক করেছি। তারপরে এই বসবাসযোগ্য ঘরের সংখ্যাটা কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমাদের কটা রুম আছে সেই রুমগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হয়েছে। তো যে কটা তোমাদের রুম থাকবে সেই কটা রুম কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ তোমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা কটি, তার মধ্যে কেউ কি বিবাহিত, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখে দেবো সরাসরি বিবাহিতর বিবরণ সংখ্যাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই হ্যাঁতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে হ্যাঁতে ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি স্টেপ আবার কিন্তু চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এবার 4 নম্বর স্টেপে চলে এসেছি। এখানে সুযোগ সুবিধার কথাগুলো কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় লেখা আছে, কি বলা হয়েছে, বলা হয়েছে পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে। তো পানীয় জলের প্রধান উৎস, তো পানীয় জল এখানে বেশ কয়েকটি অপশান আছে। বলা হয়েছে পরিশ্রুত কলের জল না অপরিশ্রুত কলের জল, না কুয়া না হ্যান্ডপাম্প বা টিউবওয়েল, বেরহল বা ঝর্নার জল, নদী খাল, জলধার, পুকুর হ্রদ, প্যাক করা বোতল কেনা জল বা অন্যান্য উৎস। তো এইখানে তোমরা পানীয় জলের প্রধান উৎসটা কী সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু পরিশুদ্ধ কলের জল ইউজ করি, তো এটা আমরা এখানে টিকচিহ্ন মারব। তোমরা যেখান থেকে ইউজ করো যে জল, সেটা তোমরা এখানে উল্লেখ করতে পারো। তারপরে এবার কি বলা হয়েছে, বলা হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌধুরীর মধ্যে না বাড়ির চৌধুরীর কাছে বা দূরে ইত্যাদি। তো তোমরা এই যে পরিশুদ্ধ জলের উৎসটি কোথায়, বাড়ির বাইরে না বাড়ির ভিতরে না দূরে, তো আমাদের বাড়ির চৌধুরীর মধ্যে, সেক্ষেত্রে আমরা এখানে বাড়ির চৌধুরীর মধ্যে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমরা পরবর্তী অপশান দেখতে পাবে আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, কেরোসিন না সৌরবিদ্যুৎ না অন্যান্য তেল না অন্য কোনো উৎস না আলোর অবস্থা নেই। তো আমরা এখানে বিদ্যুতের প্রধান উৎস হলো বিদ্যুৎ, সেক্ষেত্রে আমরা এখানে বিদ্যুতে ক্লিক করে নেব। তোমাদের যেটা হবে সেটা তোমরা ক্লিক করে নেবে। এবার বলা হয়েছে শৌচালয় উপলব্ধ, ঠিক আছে। এই শৌচালয় উপলব্ধতাটা কী জিনিস, বলা হয়েছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য বা অন্য পরিবারের সাথে যৌথ বা সর্বসাধারণের জন্য শৌচালয় বা খোলা জায়গায়। তো এখানে আমরা সিলেক্ট করব কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। তো আমাদের যেহেতু পরিবারে শৌচালয় আছে, সেক্ষেত্রে আমরা এই চিহ্নতে, এই অপশানে টিক চিহ্ন মারব। আর যারা খোলা জায়গায় মলত্যাগ করেন, সেক্ষেত্রে এই না চিহ্নতে বা ইত্যাদি চিহ্নতে তোমরা ক্লিক করতে পারো। তারপরে এইখানে কি বলা হয়েছে, বলা হয়েছে শৌচালয়ের ধরন, ফ্লাশ, অবলিক, পোর ফ্লাশ, শৌচালয় পায়খানা ঘর সাথে যুক্ত। তো বলা হচ্ছে লাল বহিত প্রণালী না সেফটি ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা। তারপরে বলা হচ্ছে দুটো কুয়া পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনো উপযুক্ত ব্যবস্থাপনা, উন্নত মানের কুয়া পায়খানা ইত্যাদি। তোমরা এটা পড়ে নেবে, পড়ে নিয়ে যেটা হবে সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। যেহেতু আমাদের শৌচালয়টি এটা সেফটি ট্যাঙ্ক, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা পরবর্তী একটি অপশানে চলে যাব। পরবর্তী অপশানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা না খোলা নর্দমা না কোনো নর্দমা নেই। তোমাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমাদের এখানে কোনো নর্দমা নেই, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে বলা হয়েছে কি বলা হয়েছে, বলা হচ্ছে বাড়ির চৌধুরীর মধ্যে স্নানের ব্যবস্থা। তো স্নানের ঘর কি আছে আলাদা করে না স্নানের স্বাদবিহীন ঘরের জায়গা আছে, তো আমাদের এখানে নেই, সেক্ষেত্রে নাতে আমরা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না। যদি তোমাদের থেকে থাকে তাহলে এখানে তোমরা লিখে দেবে। তো আমাদের যেমন আমাদের সংযোগ আছে এলপিজি গ্যাসের সাথে, সেক্ষেত্রে আমরা এই চিহ্নতে, এই অপশানে আমরা একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তোমাদের যদি না থেকে থাকে তাহলে এই অপশানে ক্লিক করে দেবে।
আরও ইত্যাদি অপশান আছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। অনেকগুলো অপশান আছে। তারপরে বলা হয়েছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ, না শস্যর পরিত্যক্ত অংশ, না ঘুঁটে, না কয়লা, লিগনাইট, না কেরোসিন, না রান্নার গ্যাস এলপিজি বা বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য ইত্যাদি, সেটা তোমরা এখানে লিখে দেবে। তো আমাদের জ্বালানি কাঠেও রান্না করা হয়, সেক্ষেত্রে আমরা এখানে জ্বালানি কাঠ দিয়ে দেবো। তারপরে এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এই অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। এরপরে হ্যাঁতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের 5 নম্বর স্টেপে চলে আসলো। এটা 5 নম্বর স্টেপ হচ্ছে পরিসম্পদ। তো এইখানে কি আমাদেরকে উল্লেখ করতে হবে, বলা হচ্ছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজত রয়েছে, অর্থাৎ যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্য কারণে ব্যবহৃত হয় তাহলে তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হয়। সেগুলো কি কি, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে, বলা আছে রেডিও বা ট্রানজিস্টার। তো তোমাদের রেডিও বা ট্রানজিস্টার থাকলে এই অপশানে ক্লিক করবে, মোবাইল বা স্মার্টফোন থাকলে এই অপশানে ক্লিক করবে, অন্য অন্য যন্ত্রের মাধ্যমে সেটা এই অপশানে ক্লিক করবে। তো আমরা মোবাইল স্মার্টফোন আছে তাই এই অপশানে আমরা ক্লিক করলাম, না হলে তোমরা নাতে ক্লিক করবে। টেলিভিশন, ঠিক আছে, তো তোমাদের এখানে বলা হয়েছে টেলিভিশন আছে, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা বা অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, অন্যান্য। তো আমাদের এখানে নেই, সেক্ষেত্রে আমরা নাতে ক্লিক করব, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ইন্টারনেট উপলব্ধতা। তো ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল বা স্মার্টফোন, অন্যান্য বা না। তো তোমাদের ইন্টারনেটের উপলব্ধ যদি থেকে থাকে, কার সাথে থেকে থাকে, কিসের সাথে কানেক্টিং, সেটা এখান থেকেই সিলেক্ট করতে হবে, আর না থেকে থাকলে নাতে ক্লিক করতে হবে। তো আমাদের মোবাইল ফোন আছে, সেক্ষেত্রে আমরা এই মোবাইল ফোনে ক্লিক করব। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাপটপ বা কম্পিউটার তোমাদের আছে, যদি হ্যাঁ থেকে থাকে হ্যাঁ অপশানে ক্লিক করবে, না থেকে থাকলে না অপশানে ক্লিক করবে। তো আমরা এখানে নাতে ক্লিক করব। তারপরে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ বলা হয়েছে টেলিফোন বা মোবাইল স্মার্টফোন, শুধুমাত্র ল্যান্ডলাইন বা শুধুমাত্র মোবাইল স্মার্টফোন বা অন্যান্য মোবাইল স্মার্টফোন উভয় থেকে থাকলে তোমরা এখানে ক্লিক করবে। তো আমরা আমাদের স্মার্টফোন আছে, সেক্ষেত্রে আমরা এখানে স্মার্টফোনে ক্লিক করব। তারপরে এখানে বলা হয়েছে সাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল, মোপেড। তো তোমাদের সাইকেল থেকে থাকলে, শুধুমাত্র সাইকেল থাকলে সাইকেলে ক্লিক করবে, এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড থাকলে এটাই ক্লিক করবে, আর যদি দুটোই আছে তাহলে এটাই ক্লিক করবে। তো আমাদের দুটোই আছে, সেক্ষেত্রে আমরা দুটোই ক্লিক করব। তারপরে এখানে বলা হয়েছে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান যদি তোমাদের থেকে থাকে তাহলে হ্যাঁতে অপশান ক্লিক করবে, না থেকে থাকলে নাতে। তো আমাদের কোনো রকম 4 চাকা নেই, সেক্ষেত্রে নাতে ক্লিক করব। তারপরে এখানে বলা হয়েছে পরিবারটি প্রধানত কোন খাদ্য শস্য গ্রহণ করে থাকে। তো আমরা ধানজাত খাদ্য দ্রব্য গ্রহণ করে থাকি, কারণ ধান থেকে চাল হয়, সেই চালই আমরা খাই ভাত হিসেবে। আর অন্যান্যরা যা দ্রব্য হিসেবে গ্রহণ করে সেটা এখানে লেখা অপশান আছে, সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি সিলেক্টেড থেকে থাকবে, এখানে সেভ হয়ে থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সেভ করুন এবং পরবর্তী অপশানে এগিয়ে যান, এই অপশানে তোমরা একটা ক্লিক করবে, হ্যাঁতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন এই অপশানে। তারপরে এখান থেকে প্রিভিউ সমস্ত বিবরণটা কিন্তু এখানে তোমাদের শো হবে, তোমরা একটা একটা করে দেখে নেবে, ঠিক আছে। তো তোমরা এটা সমস্তটা দেখে নেবে যে তোমরা কী কী ফিল আপ করেছো। ফিল আপ করার পরে তারপরে তোমরা যদি চাও, মনে করো যে না সমস্ত কিছু সব ঠিক আছে, তারপরে এই নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে একটা ক্লিক করে দেবে। তো এই অপশানে আমরা এই যে নিশ্চিত করুন বা সাবমিট করুন এই অপশানে জাস্ট একটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়ার তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত? তোমাদেরকে বলে রাখি, এটা কোনো রকম এডিট করা যাবে না। একবার সাবমিট করার পরে কিন্তু কোনো রকম এডিট অপশান থাকবে না। তাহলে তোমরা পুনরায় ভালো করে দেখে নিই, তারপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তো আমরা জাস্ট এই হ্যাঁ অপশানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সফলভাবে জমা হয়েছে, এবং আমাদের কিন্তু একটা নম্বরও দেওয়া হয়েছে, আপনার স্বঘোষণা আইডি নম্বর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা নিজেদের এই যে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 অর্থাৎ এইভাবে এনুমারেশন ফর্মটা কিন্তু একদম সুস্পষ্টভাবে ফিল আপ করতে পারবে।
তো আজকে কিভাবে ফিল আপ করবে, কোথায় কোন ঘরে কি উল্লেখ করবে, সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।